মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা র। ৩০ ডিসেম্বর প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে কর্মরত রয়ের এজেন্ট এ বিষয়ে পরিকল্পনা সাজিয়েছিলেন। ওই সময় চীনপন্থী মুইজু মাত্র কয়েক মাস আগে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন এবং মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের প্রত্যাহার করে নিতে দিল্লিকে বাধ্য করেন। প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে মুইজু শপথ নেওয়ার কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের এর কর্মকর্তা তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেন। তার লক্ষ্য ছিল 2 ভারতীয় মধ্যস্থকারীর মাধ্যমে কাজ করা হবে, যাদের মালদ্বীপে রাজনৈতিক ও ব্যবসায়িক যোগাযোগ আছে। তাদের মধ্যে একজন হলেন সাবেক পুলিশ কর্মকর্তা শিরিশ থোরাত। তিনি মালদ্বীপে বেসরকারি নিরাপত্তা বাহিনীর কন্ট্রাক্টর হিসেবে কাজ করেছেন এবং তার সঙ্গে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নিশাদারের যোগাযোগ ছিল। অপরজন হলেন সাভিও রাদিগ্রেজ। ভারতের গোয়া ভিত্তিক এ প্রকাশক এক সময় বিজেপির মুখপাত্র হিসাবে কাজ করেছেন। অপরদিকে দেশটির বিরোধী দলও মুইজুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল। এজন্য তারা ভারতের কাছ থেকে $6 মিলিয়ন সহায়তা নিত। এসব অর্থ প্রেসিডেন্ট মুইজু নিজ দলের সহ অন্তত 40 এমপি, পুলিশ ও সেনাবাহিনীর উচ্চপদস্থ 10 কর্মকর্তা এবং শক্তিশালী 3টি গ্যাংকে ঘুষ হিসাবে দেওয়া হতো। বিরোধীদের পরিকল্পনা ছিল পার্লামেন্টে মুইজুর বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করা হবে। এরপর 40 এমপিকে ঘুষের মাধ্যমে ম্যানেজ করে অভিশংসনের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করবে। তবে এই পরিকল্পনা আর আগায়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।